হাই এভরিওয়ান, ওয়েলকাম টু Taxila Academy99 এবং আশা করি প্রত্যেক দিনের মতন আপনি খুব ভালো আছেন। চলুন না আজকে স্পোকেনের জন্য একটা তন্দুরুস্ত গ্রামার শিখবো, হ্যাড বেটার। হ্যাঁ, যার বাংলা অর্থ ভালো হতো। চলুন না এটাকে আমরা কেমনভাবে ব্যবহার করতে পারি, টোটাল কনসেপ্ট এখানে ক্লিয়ার হয়ে যাবে। এখানে যে তিনটে উদাহরণ দেখতে পাচ্ছেন না, হ্যাঁ, এই দুটো উদাহরণের দুটো কিন্তু ইউনিক বৈশিষ্ট্য আছে, তার জন্য এই দুটো উদাহরণ দেওয়া আছে। আর এই উদাহরণটা আপনাকে রিকোয়েস্ট করবো আপনি অনলাইনেই এটা করবেন, এবং আমি আপনাকে অ্যাসিওর করতে চাই, নিশ্চিত করতে চাই যে দেখবেন আপনি এর মধ্যে আপনি পারবেন। চলুন না একটু লেখা যাক, এক একটা করে উদাহরণ লিখবো। একদম ছোট্ট ভিডিও হবে অবশ্যই, যে এক একটা করে উদাহরণ লিখব এবং সেই উদাহরণটা লেখার পরে এর পিছনে কোন ব্যাকগ্রাউন্ড থাকলে এই হ্যাড বেটার ব্যবহার করতে হবে সেটা আমি অ্যাপ্লাই করব। প্রথম যে দুটো উদাহরণ আছে, এই দুটো উদাহরণে কিন্তু দুটো আলাদা আলাদা ইউনিক বৈশিষ্ট্য আছে। চলুন না, নকলটা ফেলে দিলে ভালো হতো। ইট হ্যাড বেটার ড্রপ দ্য কপি। ইট হ্যাড বেটার ড্রপ দ্য কপি। হ্যাঁ, কয়েকটা ফ্যাক্টর মাথায় রাখতে হবে। প্রথমত, হ্যাড বেটার ব্যবহার করলেই এরপরে সবসময় ভার্বের 1 নম্বর ফর্ম বা প্রেজেন্ট ফর্মটা দেবেন, কারণ এই হ্যাড বেটার একটা মডেল। তো ফার্স্ট পয়েন্ট এটা ক্লিয়ার করলাম। এবার আসি কোন ঘটনা থাকলে আপনি হ্যাড বেটার ব্যবহার করবেন। দেখুন, একদিন কি হয়েছে, স্কুল লাইফের একটা ঘটনা আপনাকে শেয়ার করবে। এই ঘটনার মধ্যেই এই হ্যাড বেটারের প্রেক্ষাপটটা লুকিয়ে আছে। যেমনভাবে আপনি যদি বলতে চান, তাহলে দেখবেন আপনারও এরকম ব্যাকগ্রাউন্ডে কিছু থাকতে হবে, তা না হলে কিন্তু আপনি হ্যাড বেটারটা ব্যবহার করতে পারবেন না। চলুন না, যদি কখনো মনে হয় যে কোনো একটা উপদেশ যেটা খুব ইমার্জেন্সি, নিকট ভবিষ্যতে আপনাকে করতে হবে, কি বললাম আপনাকে, যে স্ট্রং অ্যাডভাইস মানে কি, যে উপদেশ দেওয়া তো, কিন্তু এটা না মানলে প্রচণ্ড প্রবলেম হয়ে যাবে, এরকম যখন বোঝাবে, এবং সেই কাজটা যদি অল্প সময়ের নিকট ভবিষ্যতে, কি, এই ধরুন এখন তো আমি প্রেজেন্টে আছি, এই কিছুক্ষণ পরেই যদি আপনি না মানেন, যেমন আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, যে ইট হ্যাড বেটার লিসেন টু মি, বা ইউ হ্যাড বেটার লিসেন টু মি, যে আপনার কিন্তু আমার কথাটা শোনা উচিত। কারণটা কি, আপনাকে উপদেশ করছে, যদি মনোযোগ না থাকে এই মুহূর্তে আপনি বুঝতে পারবেন না, এবং এখানে মনোযোগটা অবশ্যই দরকার। কি, যেটা যখন কথা বলেছি তারপরে যা যা বলেছি সেটা কিন্তু নিকট ভবিষ্যতের ছিল, তার জন্য এই হ্যাড বেটার। ঠিক এখানে দেখুন নকলটা কি হয়েছে, যে টিচার যখন এই ক্লাসের মধ্যে ঢুকেছে, প্রত্যেকে নকল চেক করছে, তখন তো কি বলবো বাবা রে বাবা, এতটা ভয় পেয়ে গেছি যে আমার মনে হলো যে ওই নকলটা ফেলে দেওয়াই ভালো। হ্যাঁ, এই যে ঘটনাটা, যে ইমার্জেন্সি ফ্যাক্টর ছিল, নিয়ার ফিউচার হবে মোর দ্যান ইমার্জেন্সি, কোনো জরুরি আছে, কিন্তু সেই জরুরি চাইতেও বেশি। আশা করি বুঝতে পেরেছেন যে যেটা একটু আগেও বললাম, যে নকলটা টিচার যখন আসছে তখন তো আমার তার সময় নেই, তার কি, আমাকে ফেলতে হলে আমাকে ইমিডিয়েট ফেলতে হবে। এই যে ঘটনাটা খুবই ইমার্জেন্সি, এবং আমাকেই বললো, এই জন্য আমি কিন্তু সঙ্গে সঙ্গে আমি হ্যাড বেটারটা নিলাম। তো আশা করি এখানে আপনার ক্লিয়ার হয়েছে যে হ্যাড বেটারটা কেন নেওয়া হয়েছে, এবং এরপরে যে ভার্বের 1 নম্বর ফর্ম, যেহেতু একটা মোডালের পরে সাধারণভাবে ভয়েস চেঞ্জ ছাড়া ভার্বের 1 নম্বর ফর্ম ব্যবহার করা, সেটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, এর মধ্যে কিন্তু আর একটা পয়েন্ট আছে, এটা আমি প্রথমেই বলেছি না, যে ফার্স্ট এবং সেকেন্ড দুটো ইউনিক বৈশিষ্ট্য আছে আলাদা আলাদা। হ্যাঁ, নকলটা ফেলে দিলে ভালো হতো। দেখুন না, এখানে কোনো মানুষের কথা বলানো হয়নি। যখনই কোনো মানুষের কথা বলা হবে না, তখনই সরাসরি আপনাকে এই যে ইট, ইন্টারেক্টিভ সাবজেক্ট ইট, এই শব্দটা নিতে হবে। তাহলে আশা করি আপনার ক্লিয়ার হয়েছে। প্রথমেই এরকম ইট বসাবেন যদি কোনো মানুষ না থাকে, তারপর হ্যাড বেটার ওই পরিস্থিতি বুঝে, তারপর যে ভাবটা, যে কাজটা আসবে সেটাকে বসাবেন, প্রথম ফর্মটা বা প্রেজেন্ট ফর্মটা বসাবেন, তারপরে বাদ বাকিটা বসাবেন।
তো আশা করি প্রথম উদাহরণেই আপনার ক্লিয়ার হয়েছে হ্যাড বেটারটা কেন নিতে হবে, ইটটা কেন নিতে হবে। হ্যাঁ, এবার আসি সেকেন্ড যেটা এক্সাম্পল রয়েছে, তুই কথা বন্ধ করলে ভালো হতো। এটাও একটা খুব ইন্টারেস্টিং ঘটনা। কী হয়েছে যে একদিন আমি আড্ডা মারছি আমার বন্ধুদের সাথে, এবং সেদিন কী হয়েছে, বন্ধুটার অ্যাকচুয়ালি কি একটা পার্মানেন্ট গার্লফ্রেন্ড আছে, কারণ পার্মানেন্ট শব্দটা আনছে তারও কারণ আছে। তো কী হয়েছে, ও একটা জায়গায় যাচ্ছিল, তো বাসের মধ্যে অন্য কোনো মেয়ের সঙ্গে একটু জাস্ট বুঝতেই পারছে ফ্যাক্টর ঘটেছে। তো সেই ঘটনা মহা আনন্দে আমাদের সঙ্গে বলছে। যখন বলছে তখন ওই মুহূর্তে আমরা বুঝতে পারিনি যে পিছন দিক থেকে দেখি আস্তে আস্তে ওর যে পার্মানেন্ট গার্লফ্রেন্ড সে আস্তে আস্তে চলে আসছে। আর তখনই আমি বললাম তুই কথা বন্ধ করলে ভালো হতো, কারণ তখন এই কথা বন্ধ করা এইভাবে ডাইরেক্ট বলতে পারছে না যে হিট হয়ে যাবে, পিছন থেকে শুনতে পাবে, তাই একটু ভাবে নরমভাবে একটু বললাম তুই কথা বন্ধ করলে ভালো হতো। হ্যাঁ দেখুন না, এই যে জায়গাটাই যদি কথা বন্ধ না করে মানে কি, ও তো ভালো না, কথা বন্ধ করলে ভালো হতো কেন বললাম আমি, কারণ ওই ঘটনাটা যদি জানতে পারে তাহলে কোনো সমস্যা হতে পারে, মানে এখানে প্রচণ্ড ইমার্জেন্সি বোঝাচ্ছে যে না বললে পুরো ওদের সম্পর্কে সমস্যা আসতে পারে, তার জন্য হ্যাড বেটারটা নিলাম। আর যেহেতু এখানে একটা মানুষ আছে তুই কথা বন্ধ করলে ভালো হতো, তখনই কিন্তু আপনাকে যে তুই পেয়েছি এটাকেই মানুষ মানে তুই বা ইউটাকে নিয়ে আসতে হবে, বা যার কথা বলছেন যার নাম ধরে বলছেন যে ব্যক্তি কথা বলছেন সেই ব্যক্তিকেই প্রথমে নিয়ে আসতে হবে, কিন্তু এখানে কোনো ব্যক্তি ছিল না, সে তার জন্য কিন্তু এখানে ইট নিয়ে আসা হয়েছে। তো চলো না লেখা যাক, ইউ হ্যাড বেটার স্টপ টকিং। তো আশা করি এটাও আপনার ক্লিয়ার হয়েছে যে কেন এটাকে নিতে হবে। আর সেকেন্ড যে বৈশিষ্ট্য বলেছিলাম, এখানে যদি কোনো মানুষ আসে তাহলেও কিন্তু আপনাকে নিতে হবে, যেহেতু মোডাল এরপরে ভার্বের 1 নম্বর ফর্ম। আর হ্যাড বেটারে অ্যাকচুয়ালি সাধারণভাবে বাংলা ভাষাতে আছে ভালো হতো, কিন্তু উড বি বেটার সেখানেও ভালো হতো, তার সঙ্গেও পার্থক্য আছে, বা উইল বি বেটার ভালো হবে তার সঙ্গেও পার্থক্য আছে, ওইগুলো পরপর একটা একটা করে ভিডিওতে আপনারা অবশ্যই পাবেন। তো এইরকম ক্ষেত্রে যখন ব্যাকগ্রাউন্ডে এরকম ঘটনা থাকবে তখন কিন্তু আপনি অবশ্যই হ্যাড বেটারটা নেবেন। তো চলুন না, আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি এইটাকে আপনি নিজে করেন, পেশেন্টটিকে অন্য হসপিটালে ভর্তি করলে ভালো হতো। আমি একটু সাইডে চলে যাচ্ছি, আপনার সুবিধা হবে। একটু ভাবুন যে এখানটাতে যে ব্যক্তি আছে মানে কোনো ব্যক্তি মানুষ আছে কি নেই। ফার্স্ট ধরেছেন, আশা করি আপনি ধরতে পেরেছেন যে পেশেন্টটিকে অন্য হসপিটালে ভর্তি করলে ভালো হতো। হ্যাঁ, এবার আপনাকে একটু লিখছি, তারপর আপনি ঠিকই ধরেছেন, দ্য পেশেন্ট PATIENT পেশেন্ট। হ্যাঁ, যেহেতু ভর্তি করলে ভালো হতো মানে পেশেন্টের কথা মানে কি একটা ইমার্জেন্সি, একটা হসপিটালে যথেষ্ট পরিমাণে সেই হসপিটালে যখন পর্যাপ্ত নেই, ভাবেন না আপনি ওই মুহূর্তে আছেন, যে আপনি যে বলছেন এখনই না নিয়ে গেলে কোনো বিপদ ঘটে যেতে পারে, তখন কিন্তু ইমার্জেন্সি ফ্যাক্টর মানে ভীষণ ইমার্জেন্সি, না শিফট করলে প্রবলেম আসবে, তখনই আপনি হ্যাডটা নেবেন। তো আশা করি এটা আপনি অলরেডি মানে বলে ফেলেছেন, দ্য পেশেন্ট হ্যাড বেটার শিফট ইন অ্যানাদার হসপিটাল। তো আশা করি এই 3টি উদাহরণের মাধ্যমে যে হ্যাড বেটারের যে তথ্যটা যে ভালো হতো কখন ব্যবহার করতে হবে সেটা বুঝতে পেরেছেন, এবং যে আরও দুটো যে বৈশিষ্ট্য বললাম আপনাদেরকে, স্ট্রং অ্যাডভাইস ইন নিয়ার ফিউচার, মানে স্ট্রং অ্যাডভাইস থাকবে নিয়ার ফিউচারে, আর খুব ইমার্জেন্সি থাকবে, ইমার্জেন্সি চাইতেও বেশি থাকবে, যখন আপনার এরকম মনে হবে তখন আমরা হ্যাড বেটারটা অবশ্যই ব্যবহার করবেন, তারপর ভার্বে 1 নম্বর রূপ দেবেন। এরপরেও যদি আপনাদের আর কোনো রকম সমস্যা থেকে থাকে তো আপনাকে রিকোয়েস্ট করব আমাদের যে কমেন্ট বক্স রয়েছে সেই কমেন্ট বক্সে আপনার কমেন্টটা অবশ্যই ছেড়ে যাবেন। থ্যাংক ইউ।